আগেও তো বামফ্রন্ট সার্বিকভাবে এসেছিলো ডেপুটেশন দিতে এবং তখন আমার মনে আছে যে চেয়ারম্যান ছিলেন না এবং তখন আমার ঘরে বামফ্রন্টের সম্পাদক সলিল আচার্য এসেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলেরও ছিলেন। ওদের চা খাইয়ে ওদের যুক্তিগুলো যে খণ্ডন করে দিয়েছিলাম। তা ওনারা তো যে অভিযোগগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভ্রান্ত। তার কারণ হচ্ছে আমরুদ জল প্রকল্পে, যেখানে 150 কোটি টাকার এই জল প্রকল্পের মধ্যে 55% টাকা রাজ্য সরকারের আর 45% কেন্দ্রীয় সরকারের। সেটা প্রায় এখন 1, 2, 3 এইসব ওয়ার্ডে জলের লাইন ঢুকে গেছে। এখন 8 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ফেজে ফেজে সব ঢুকে যাবে। এবং কেন্দ্রীয় সরকারই তো এবং রাজ্য সরকার যৌথভাবেই তো এক্সটেনশন করেছে আপ টু 31শে মার্চ 2025 অবধি এই কাজকে কমপ্লিট করবার জন্য। তার মধ্যে হবে, কারণ 2 বছর কোভিডে কোনো কাজ হয়নি, এটা গেল এক। সেকেন্ড হচ্ছে যে আমাদের জলাধার আইজি মানে আমরুদ প্রকল্পে জলাধার IG1 শেষ হয়ে গেছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেছে। ওখানে খালি এই বৃষ্টির জন্য 200 মিটার পাইপলাইন বসানো হয়নি, ওটাও বসে যাবে। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে আবাস যোজনা যেটা বলছো, এটা হাউজিং ফর অল। 3,68,000 টাকার মধ্যে 1 লক্ষ ওই বাড়িতে 25,000 টাকা দেয় বেনিফিশিয়ারি, 1,93,000 টাকা দেয় রাজ্য সরকার, আর 1.5 লাখ টাকা দেয় মাত্র কেন্দ্রীয় সরকার। সবচেয়ে কম টাকা দেবো আর তারপরে নিজের নামের ঘর করবো, প্রধানমন্ত্রী আবাস যোজনা না, এটা হাউজিং ফর অল। তা যাই হোক, সেখানেও তো আমাদের এখানে 4,000 বেনিফিশিয়ারি রয়েছেন এবং যেখানে আমরা সবাইকে ইনস্টলমেন্টগুলো ডিসবার্স করছি। তা ইলেকশনের জন্য তো 3 মাস নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য ডিসবার্স করা যায়নি। এগুলো আসলে অনেকদিন ক্ষমতায় নেই, তো তার ফলে ক্ষমতার রসায়নটা তো ভুলে গেছে, আর 3%-এ নেমে গেছে, 4%-এ নেমে গেছে। এগুলো ওই সাটিয়ে দেওয়া যাওয়াটা ফ্রাস্ট্রেশনের লক্ষ্য।